করছো বনি? আমি দুর্গাপূজা ফেস্টিভ্যালের ইউনিক স্টোরির ওপর আমি একটা প্রেজেন্টেশন বানাচ্ছি, আমাদের স্কুলের টাস্ক। স্কুলের পড়াশোনা? তো তোমার খাতা বই কই? আরে মোবাইলটাতে কি করছো? ছোট বৌদি, এটা মোবাইল নয়, এটা হলো ট্যাব। এখানে কম্পিউটারের মতো কাজ হয়। আচ্ছা ছোট বৌদি, তুমি আমার একটা হেল্প করবে? হ্যাঁ করব। আচ্ছা, লক্ষ্মী গণেশের মা তো দুর্গা ঠাকুর না? হ্যাঁ। তাহলে দুর্গা ঠাকুরের মা কে? দুর্গা ঠাকুরের মা কে? দুর্গা ঠাকুরের মা কে বলো না। উর্বশী। উর্বশী? আরে শো। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। ছোটবেলা মায়ের কাছে কত গল্প শুনেছি নাকি উনি খুব ভালো ড্যান্সার। হ্যাঁ। ডান্সার? হ্যাঁ, উনি তো মা দুর্গাকে নাচ শিখিয়েছেন। আরে দেখোনি কিরকম নেচে নেচে অসুরকে বধ করছিল। আরে বাবা, মহালয়ার দিন টিভিতে। ও হ্যাঁ। ছোট বৌদি, তুমি না অনেক কিছু জানো। প্রথমবার তুমি বললে। কি করা হচ্ছে ছোট বাবু? আমি তো ছোট বৌদির কাছ থেকে মা দুর্গার মায়ের ব্যাপারে গল্প শুনছিলাম। ও মা, তাই নাকি? আমাকেও একটু বলো তুমি কি গল্প শুনলে। উনি তো খুব বড় ডান্সার ছিলেন, মা দুর্গাকে তো উনিই নাচ শিখিয়েছেন। ডান্সার ছিলেন? মা দুর্গাকে নাচ শিখিয়েছিলেন? হ্যাঁ, মহালয়া দেখোনি কেমন নেচে নেচে মা দুর্গা অসুর বধ করলো? ওনার মা উর্বশী তো ওনাকে নাচ শিখিয়েছিলেন। বনি, ওনার মায়ের নাম উর্বশী নয়, মেনকা। যা বাবা, ছোট বৌদি যে বললো উর্বশী। ওই উর্বশী আর মেনকা একই হলো। হ্যাঁ। না, এক নয়, দুজন আলাদা। বনির ছেলে মানুষ চুমকে, ওকে ছোটবেলা থেকে যে ভুলটা শেখানো হবে, ও সেই ভুলটা শিখেই বড় হবে। কোথা থেকে এলেন দিদিমণি আমার? কি ভেবেছে? হ্যাঁ, আমি 1 লাখ টাকা এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, আমি সে জিনিসই নই। আদায় করব ওই মেয়ের কাছ থেকে। আমি নিয়েই ছাড়বো, বুঝেছো? নিয়েই ছাড়বো। কি নিবি? কি? 1 লাখ টাকা। ওই 1 লাখ টাকা আমি নিয়ে ছাড়বো ওই চারুর কাছ থেকে। হ্যাঁ, ওর জন্য এটা হয়েছে তো ওকে ক্ষতিপূরণ দিতেই হবে। আরে বাবা, সে না হয় পরে হবে, কিন্তু টাকাটা কে সরিয়েছে সেটা ভাব ঝুম্পা। শুধু সরাইনি গো। হ্যাঁ, শুধু সরাইনি গো দিদি। কত বড় সাহস! হ্যাঁ, ওখানে নকল টাকা রেখে দিল। চোরের ওপর বাটপাড়ি। এই এক, তুমি ওকে চোর বললে গো দিদি। হ্যাঁ, চোর বললে আমার নিজের টাকাগুলো। কত তোর রোজগারের টাকা? তুই তো টাকাটা সরিয়েছিস জামাইবাবুর কাছ থেকে, কিন্তু তোর ওপর দিয়ে টাকাটা কে সরালো সেটাই তো চিন্তার কথা রে ঝুম্পা। খসে পড়বে। হ্যাঁ, দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা, যে এই কাজটা করেছে না, তোর হাত দুটো খসে পড়বে। কার হাত খসে পড়বে? চারুর? ওই কি টাকাটা সরিয়েছে? আরে না, চারুকে টাকা সরাবে ওরা তো ক্ষমতা নেই আর সাহসও নেই। তাহলে তো এই বাড়িতে একজনই বাকি থাকে, তাই না? চুমকি। হ্যাঁ বলো বাবা। আচ্ছা বলছি, আর বাকি আউটলেটগুলোর কি অবস্থা? ও আচ্ছা, আসলে এই পুজোর ঝামেলার মধ্যে তো কিছু হবে না, তো পুজোটা মিটুক, তারপর আমি গিয়ে ডিপোজিট করে দেবো। ঠিক আছে, হ্যাঁ রাখছি। এত টাকা? না মানে বাড়িতে এত টাকা? আচ্ছা, এগুলো কি ব্যবসার টাকা? হ্যাঁ ঠিকই ধরেছেন, এগুলো ব্যবসার টাকা, আর এগুলো জেনারেলি বাড়িতে থাকে না, কিন্তু পুজোর মধ্যে তো ব্যাংক বন্ধ, তাই এগুলো বাড়িতেই আছে। এগুলো কিসের টাকা? এগুলো আমাদের কালকের সমস্ত আউটলেটের মিষ্টির কালেকশনের টাকা। মা, একদিনে এত টাকা?
আর দেখি কাল পরশু করে ব্যাংকে ডিপোজিট করে আসবো। এ মা, আপনাকে না একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? মা আপনাকে ডাকছে নিচে। মা আমাকে? ও আচ্ছা, তাহলে বোধহয় এই ব্যাপারেই কথা বলতে চায়। ঠিক আছে, আমি যাচ্ছি, আপনি বসুন। এই কাজের সময় যত বাধা। মা, আর ফোন করার সময় পেলে না তুমি? হ্যাঁ, তাড়াতাড়ি বলো। এই, 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 তুই আমার টাকা সরিয়ে তার জায়গায় নকল টাকা রেখেছিস? কি বলছো এসব? আমি? এই, একদম ঢং করবি না তুই। আমি না তোর মা, হ্যাঁ? তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আর তাছাড়া ওখানে যে টাকা লুকানো আছে সেটা তুই ছাড়া আর কেউ জানতো না। দেখো মা, আমার না এসব আজে বাজে কথা শুনতে একদম ইচ্ছে করছে না। ফোনটা রাখো। শোন চুমকি, এখানে যা করেছিস করেছিস, তোর সৌর বাড়িতে ভুলেও করতে যাস না। মল্লিক বাড়ির অত টাকা দেখে যদি বেচাল কিছু করেছিস না, তবে শুনে রাখ, ওই মল্লিক বাড়ির লোকজন না তোকে এক লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমার কথাটা শুনে রাখ তুই। ঠিক আছে, ঠিক আছে, রাখো। ঘরে কুবেরের ধন রাখা থাকবে আর চুমকি তাতে হাত দেবে না? তা কি হয়? আচ্ছা বড় বৌদি, তুমি আমার প্রেজেন্টেশনটা বানাতে আমাকে একটু হেল্প করবে? কেন করব না ছোট বাবু? আমি যতটুকু জানি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। তাহলে তুমি আমায় বলো তো, মা দুর্গার বাবার নাম কি? মা দুর্গার বাবা হলেন গিরিরাজ হিমালয়। হিমালয় মা দুর্গার বাবা? হ্যাঁ, ওই জন্যই তো মা দুর্গার আরেক নাম পার্বতী। মা দুর্গার আরেক নামও আছে? আছে বই কি, মা দুর্গার আরো অনেক নাম আছে। তাই বলো না কয়েকটা। উমা, গৌরী, অপর্ণা, কাত্যায়নী, অনেক, মায়ের অনেক নাম, বুঝেছো বনি বাবু? বাবারে, এতগুলো নাম আছে? আগে অনেকগুলো নাম। আর এই জেমা বৌদির কাছ থেকে পুরাণের সমস্ত গল্প শুনলে দেখবি তোর খুব ভালো লাগবে। আর তোর এই গেমস, কম্পিউটার, এগুলো থেকে কম ইন্টারেস্টিং কিছু নয়, বুঝতে পেরেছিস? আচ্ছা, বলছে বিজয় সম্মেলনীতে কি হবে কেউ কি ভেবেছো? বিজয়া সম্মিলনী? হ্যাঁ বড় বৌদি, বিজয় সম্মেলনী। এই তো দাদা ভাই, বস বস বস। শোন না দাদা ভাই, বলছি যে বিজয় সম্মেলনীতে আমরা সবাই মিলে একটু মজা করব, একসাথে একটু খাওয়া দাওয়া করব, আর সব কিছু এক্ষুনি অ্যারেঞ্জ করে ফেলতে হবে। আমায় কি করতে হবে বলো মৌলি, আমি করে দেব। হ্যাঁ বলছি, শোনো, বাবা, বেশ জোর কদমে প্রিপারেশন চলছে মনে হচ্ছে। হ্যাঁ, তুইও জয়েন কর। অংশু, টাকাটা ঠিক মতো গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ মাম, আর বাবার সাথেও কথা হলো, ওরা বললো সন্ধ্যের আগেই বাড়ি চলে আসবে। কি স্যার, সবাই এলে তবেই তো মজা হবে। এই ছোট ভাই, ছোট বৌদি কোথায় রে? ঘরে। এত টাকা? না, আমি ডেকে আনছি। দাঁড়া, তুই এমনিতেই ওভারলোডেড, কত দায়িত্ব তোর। তার থেকে বরং আমি যাচ্ছি, এটুকু কাজ নয় আমিই করলাম। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই যা। বড় বৌদি, সন্ধ্যেবেলায় জোড়ায় জোড়ায় খুব সুন্দর পারফরমেন্স হবে, দেখবে খুব মজা লাগবে। এত টাকার মধ্যে এই দুটো বান্ডিল সরিয়ে দিলে তো এরা টেরও পাবে না। এই দুটো বান্ডিল তো এদের কাছে নস্যি। এই দুটো বান্ডিল আমার। চুমকি,
হয়েছে বলো তো? সেই কখন থেকে ডাকছি, কোনো সারা শব্দ নেই। তুমি শুনতে পাওনি আমি ডেকেছি? না না না, শুনতে পাইনি। তুমি শুনতেই পাওনি? কি হলো চুমকি, কি ভাবছো? তুমি কি কিছু আমার থেকে লুকোচ্ছ? না না, আমি লুকাচ্ছি না, আমি তো এখানে বসে এমনি এমনি এখানে একা একা বসে বাড়ির জন্য মন খারাপ করছিলে তো? সাজিয়ে